নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে যখন নাজির হইলেন, জোরে আওয়াজ দিলেন, কাফেররা শুনে ফেলবে, তেমনি ভাবে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আস্তে করে ডাক দিয়েছে। আবু বকর জবাব দিয়েছেন, সাহাবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন আশ্চর্য হয়ে গেল, হে আবু বকর, আমি তো তোমাকে নির্দিষ্ট সময় দেই নাই, নির্দিষ্ট তারিখ দেই নাই, আমি মুখ সময় আসবো, রাত্রে আসবো, দিনে আসবো, এই ঘোষণা বল না। আবু বকর, আমি নবীজি আস্তে করে ডাক দিয়েছি, কিন্তু জবাব দিয়েছি, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এ সাহাবী, কেন তুমি ঘুমাও না? আল্লাহর নবী সাহেব বলে, নবীজি আপনি যেদিন থেকে ঘোষণা দিয়েছেন ইজ্জতের সঙ্গে বেলেন, প্রায় 6 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আবু বকর প্রায় 6 মাস পর্যন্ত একটা মুহূর্তের জন্য, আমি সাহাবী একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নেই। ও নবীজি, আপনি আমাকে ডাক দেবেন, আপনি যদি ডাক দেন, নবী ডাক দিলে আমি সাহাবী যদি ঘুমাই থাকি বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এই জন্য আমি ডাক দিই। আল্লাহু আকবার। এই জন্য আমি ঘুমাই নাই, এই জন্য যদি ডাকে সাড়া না দিই কিয়ামতের মাঠে কি জবাব দেব? হুজুর, এই জন্য প্রায় 6 মাস অপেক্ষা রয়েছি। তাদেরকে বলা হয় আশিক রাসূল। বাইরা শুনলে করে করে তাকে দেখুন, নবীজি আরেকজন সাহাবী আবু, ওই যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী, গরীব সাহাবী, নবীজিকে নিজের জীবন চাইতে ভালোবাসতেন। নবীজির সাহাবী, মসজিদের নবীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা ডাক দেয়, এ বেলাল, মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো। বেলাল রে, এখন সময় এসে মুহাম্মদ ধর্ম ছেড়ে দিতে হবে। হে বেলাল, ইসলাম গ্রহণ করেছো, এখন সময় এসে মুহাম্মদ ধর্ম ছেড়ে দিতে হবে। মক্কার অলিতে গলিতে কাফেররা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে গামছা লাগাইয়া টানে ইসরা করে, বেলাল, মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে, নাকি তোমাকে নির্যাতন করা হবে, আঘাত দেওয়া হবে, ইসলাম ছেড়ে দে। ভাইয়েরা, শুধু তাই না, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে মরুভূমি প্রান্তে নিয়া বালুর উপরে শুয়াইয়া বুকের মধ্যে পাথর দে, এ বেলাল, মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে। কাফেররা বুকের মধ্যে আঘাত দে। বেলাল হাবশী বলে, এ কাফেররা, আমি ইসলাম গ্রহণ করেছি, নবীজি ধর্ম গ্রহণ করেছি। এ ফেরেশতা, এত গভীর রজনীতে কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে ফেরেশতারা রে? এত গভীর রজনীতে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, প্রভু, পৃথিবীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহর পাঠান ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে তোমার কিতাবের আলোচনা চলতেছিল, আমরা ফেরেশতারা কিতাবের আলোচনা শুনতেছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া ফেরেশতা, যে ওয়াজ শুনেছো, আমার বান্দারা ওয়াজ শুনেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখেছি না তোমাকে দেখে নাই? জাহান্নামকে কি দেখেছে? জাহান্নাম দেখে নাই। ফেরেশতারা
ফেরেশতা তোদেরকে দেখেছি না তোদেরকে দেখে নাই নবী রাসূলদেরকে দেখেছি নবী রাসূলদেরকে দেখে নাই তারপরও আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই ফেরেশতা তোমাদেরকে দেখে নাই নবী রাসূলদেরকে দেখে নাই তারপর আমার বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে জাহান্নামকে বিশ্বাস করে জান্নাতকে বিশ্বাস করে ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিলাম আরেকটু জোরে বল বসার লাভ মানুষ আল্লাহ পাকের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে ইয়া ফেরেশতা পৃথিবীর মধ্যে আদম জাতিকে সৃষ্টি করার জন্য উদ্দেশ্য করেছি ফেরেশতারা তোমরা বলছি না আমরা ফেরেশতা ইবাদত করার জন্য যথেষ্ট তাসবিহ গুণগান গাইব তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আওয়াজ দিন ঘোষণাকার আচ্ছা মানুষকে আল্লাহতে বেশি বুঝাকে আরো যখন قال إني أعلم ما لم تعلمون আরো যখন আল্লাহ পামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে ইয়া ফেরেশতা আদম জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করার জন্য নিষেধ দিয়েছো আল্লাহু আকবার কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা দেখ দুনিয়ার মধ্যে একটি জায়গার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া সরাল ইয়া ফেরেশতা আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই তোমাদেরকে দেখে নাই তারপরও আমি আল্লাহকে আমার বান্দা ভালোবাসে মহব্বত করে বিশ্বাস করে ফেরেশতারা আজকে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম মানুষের দাম কম না বেশি মানুষের মতন মানুষের দাম আছে কি নেই মানুষ যদি নষ্ট হয়ে যায় এই এদিকে খেলতেছে কে এই ছেলেরা এর খেলা দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে মানুষ সদস্য যারা আছেন কমিটির লোক দেখেন এটা একটা বেহেশতের বাগান ঠিক কিনা সবচাইতে পৃথিবীর মধ্যে দামি জায়গা একটা হলো আল্লাহর ঘর মসজিদ আরেকটা হলো নবীজির বাগান আরেকটা হলো কোরআন হাদিসের মাহফিল পৃথিবীর মধ্যে তিনটা জায়গা শ্রেষ্ঠ এই তিন জায়গার থেকে আর দামি জায়গা নেই এখন আসুন বসার লাভ না লস আর একটু জোরে হ এখন আসুন আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 30 থেকে 31 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করছি একটু মনোযোগ দিতে হবে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথা বলছে আমার আপনার নবী সকল নবীদের নবী আপনারা যদি সাপোর্ট দেন উত্তর দেন তাহলে ওয়াজ সুন্দর হবে আর মুড়ির ফুতাল মুড়ির মতো হয়ে গেলে ওয়াজ হইতে না যখন ঠিক কিনা হ্যাঁ না জবাব দিতে হবে এটা উত্তরের জবাব আমার আপনার নবী সকল নবীদের নবী মুরব্বীদের আওয়াজটা আসলে এখানে নেটে যাবে ভালো হবে ছোট বাচ্চারা তো ঠিক কইবই এরা আরো সময় আছে কিন্তু আমরা সময় নাই যারা মুরব্বী টাইম বেশি নাই কিন্তু ইমান পাওয়ার কম বেশি 2,24,000 পয়গাম্বর মতান্তরে 1,24,000 পয়গাম্বরের সকল নবীদের নবী এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার শেষ যে সূরাটা শেষ হয়েছে এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় তেলাওয়াত করেছেন ঘোষণাকার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা
লিলআলামিন। আল্লাহর নবীকে রহমাতুল লিল আলামিন ঘোষণা কে দিয়েছেন? ওই নবীজির উপরে কিতাব নাজিল করছিনি। যে কিতাবটা নাজিল করছে এই কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব 104খানা। আসমানি কিতাব 104খানা কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, শ্রেষ্ঠ কিতাব আল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির উপরে যে কোরআন নাজিল করছেন কত বৎসরে? 23 বৎসরে। কত বৎসর? 23 বৎসরে পুরা 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক 23 বৎসরে জিবরাইলের মাধ্যমে নাজিল করছেন। 23 বৎসরে করতে গিয়া যে সমস্ত সূরা মক্কা নগরীতে নাজিল করছেন ওই সমস্ত সূরার নাম হলো মাক্কিয়াত, মানে মক্কা। আর যে সমস্ত সূরা মদিনাতে নাজিল হয়েছে হিজরতের পরে ওই সমস্ত সূরার নাম হলো মাদানিয়াত। কিন্তু মক্কাতেও আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিছে কি দিছে না? কিন্তু দিতে গিয়া রাসূলের শত্রু কম ছিল না বেশি ছিল। এর মধ্য থেকে একজনের নাম মিস্টার আবু জেহেল। ওই ফিসে মনে ঘুমিয়ে গেছে গা, হ্যাঁ আওয়াজ দেন। রাসূলের দুশমনের নাম কি? মিস্টার আবু জেহেল। ওই আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির পিতা। লাস্টে যখন রাসূলের সাথে বিয়াদবি করতে শুরু করলো ওই বিয়াদবের নাম হলো আবু জেহেল, মরুক্কর পিতা। কিন্তু রাসূলকে পাগল বলতো, জাদুঘর বলতো। গোপনে গোপনে মুহাম্মদ নবীর কণ্ঠ তেলাওয়াত শুনত। এটা কি তা? পাগল ক, জাদুঘর ক, আর গোপনে গোপনে নবীর মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনে। আবার কাফেরও বড় কাফের আবু জেহেল। দেখেন একদিন আবু জেহেলিয়া ঘুমায় আছে, তেমনি ভাবে নবীর কণ্ঠে তেলাওয়াত শোনা যেতেছে, আওয়াজ শূন্য কুয়ারি মুহাম্মদের তেলাওয়াত চলতেছে। এখন আর ঘুমাইলে চলবে না, যাই। কিন্তু আবু জেহেল কোথায়? কাফের। আর একটু জোরে হওয়ার গেছে। মুহাম্মদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবে, ফজরে আজান দিয়া দিবে। এই মুহূর্তে আবু জেহেল বুদ্ধি করছে, এখন যদি আমি মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনে আজান দিতেছে ফজরের, মানুষ তো দিক খেলিব, মানুষ দেখার আগেই আমি চলে যাই। যাইতে গিয়া এক কাফের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এক কাফের বলতেছে, এ আবু জেহেল কোথায় গেছিলে? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনছি। মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনছে। নিষেধ দিয়েছেন মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনা যাবে, তারপরও কেন শুনেন? বেশি বুঝিস না, কম বুঝ। আর একটু সামনে যখন গেলেন তখন আবু জেহেলকে এক কাফের বলে, এ আবু জেহেল কোথায় গেছিলে? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনছি। তুমি যদি নিষেধ দিছো, কেউ শুনলে বেতের বাড়ি আছে, বেশি কম বুঝ, বেশি কথা কইস না। আর একটু সামনে যখন গেলেন মুনাফিকদের নেতা ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলকে কয়ে, এ আবু জেহেল্লা তোর সাথে আজকে ফাইনাল খেলা হবে, তুই ই দলও করস এই দলও করস। ওই দিকে মনে ঘুমাই গেছে গা। কি শুরু করছ? পাগলও কস, জাদুঘরও কস, আবার মুহাম্মদ কণ্ঠে তেলাওয়াতও শুনস। কি তা শুরু করছ? তুই বেশি বুঝিস না, ঘুমাই গেছেন গা। তখন ক তাহলে মুহাম্মদ পাগল জাদুঘর, আবার কণ্ঠে তেলাওয়াত শোনো, আবার মুহাম্মদ সত্যবাদী, এই ঘোষণাও দো, তো ইসলাম গ্রহণ করো না কেন? তখন আবু জেহেল লক্ষ্য করে বলে, আমি আবু জেহেল মুহাম্মদ
জাদুঘর বলি, মুহাম্মদকে পাগল বলি, জাদুঘর বলি। এই কাফের রাসূল, আমি কেন মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শুনি? আমি আবু জেহেল প্রধান কাফের হতে পারি, কিন্তু আমি কাফের হতে পারি যে রাত্রে মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শুনতে পারি না, যে রাত্রে মুহাম্মদ নবীর তেলাওয়াত শুনতে পারি না, এই রাত্রে আমি আবু জেহেলের চৌকে ঘুম ধরে না। আর একটু জোরে, তোমরা প্রশ্ন করতে পারো, মুহাম্মদ যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ যদি আলামিন হয়ে থাকে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো না কেন, কালিমা কেন পড়ো না? তখন আবু জাহিল বলে, কাফির রে, তুমিও কাফের, আমি আবু জাহিলও কাফের, কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ যদি করি, আমার বাপ দাদা ধর্ম খালি রাখবে, আর আমার নেতাগিরি থাকবে না। আমাদের সমাজের মধ্যে আছে না, দলের কারণে অনেক কিছু ছাইড়া দেয়, দলের জন্য জীবন দালা, কিন্তু ইসলাম দল না, বিভিন্ন দলের জন্য। আর কিছু আবু জাহেল আল্লাহ উনি মুহাম্মদ, সত্য মুহাম্মদ, উনি আল আমিন, উনি বিশ্বাসী, উনি আসমানের নবী, উনি জমিনের নবী, কিন্তু আমি আবু জাহেল ইসলাম গ্রহণ করি না, এই জন্য করি না। কিন্তু মুহাম্মদ সত্য, মুহাম্মদ আল্লাহ সত্য, কিন্তু কেন ইসলাম গ্রহণ করি না? এই জন্য আমি আবু জাহেল ইসলাম গ্রহণ করি না। যদি করি, মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করি, তাহলে ধর্মের নেতাগিরি থাকবে না। আর যখন ঠিক কিনা করে তাকিয়ে দেখুন, দেখুন আল্লাহ এত সুন্দর চরিত্র ছিল আবু জাহেল। একদিন পাহারাদার দেওয়ার জন্য গেটের সামনে আবু জাহেল দাঁড়িয়ে আছে। কয়েকজন বিধর্মী বলে, আবু জাহেল কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? আবু জাহেল বলে, আমার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এ আবু জাহেল, কি গুরুত্বপূর্ণ কাজ? কেন দাঁড়িয়ে আছো? আল্লাহু আকবার। আবু জাহেল জবাব দে, বিধর্মীরা রে, ইহুদিরা, একজন পাগল আছে, একজন জাদুকর আছে। বেধর্মী বলে, আবু জাহেল কেমন পাগল, কেমন জাদুকর? একটা নজর দেখতে হবে, একটা নজর দেখতে হবে, না দেখা পর্যন্ত এখান থেকে এক পরিমাণ লড়ব না। করে তাকিয়ে দেখুন, যে কাজটার প্রতি নিষেধ হয় তার প্রতি আরো আকর্ষণ। নিষেধ দিল না, তোর নিষেধ মানতাম না। করোনার সময় দেখছি আল্লামা জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহি, মেজাজটা খারাপ হয়ে যাবে। এক বেয়াদব, এর নাম বলে ব্যারিস্টার সুমন। ব্রাহ্মণবাড়িয়ার এমন একজন মুফাসসির ছিলেন, সারা পৃথিবীর মধ্যে তার নাম উল্লেখ করেছে, যখন ঠিক কিনা। যেই আমি ভারতে প্রোগ্রাম করছি, দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, শুধু আনসারী হুজুর কইলি চিনি। হুজুর কিনি ওই করোনার সময় এই বেয়াদবে কিছু কথা বলছিল। বেয়াদব, তুই কই আছ? এই টাকলা কিছু করছ? যখন ঠিক কিনা, সব আল্লাহর পক্ষ থেকে। তুমি কি মনে করছো? বেশি বাইরো না, বাড়ছ গেছো। আর কিছুদিন আগে এক পাগল আবুল সরকার, এ আরো বড় নষ্ট। ও এক মুখে বলে আল্লাহ কি কথা ক, আল্লাহ কথাবার্তা বলে ঠিক নেই। এর ইমান আছে, যেও গেছে শ্বশুর বাড়ি,
আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিষ্কার কথা বলতে চাই, যা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের জবাব দিতে হবে। যারা খান ঠিক না, ইসলাম গ্রহণ করেছি, ইসলাম নিয়ে কবরে যেতে হবে, কোনো বাতিলের সামনে মাথা নত করব না। ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের জমিন ঘুমিয়ে গেছেন গা, ফখরে বাঙ্গালের জমি, বড় হুজুরের জমিন, ফখরে বাঙ্গাল মুফতি আমিনী, ঠিক কিনা? গতকাল আপনারা জানেন ঐতিহ্যবাহী জামে ইউনিসিয়া, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে বড় মাদ্রাসা কেন্দ্রীয় জামে ইউনিসিয়ার অত্যন্ত সুনামধন্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেম, বিশিষ্ট বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা শামসুল হক সাইতেনি হুজুর গতকাল পৃথিবীর থেকে বিদায় হয়ে ওনার জানাজা হয়েছে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ পাক আজকে মঞ্চে ওনাকে আমি স্মরণ করলাম। আল্লামা শামসুল হক সাইতেনি হুজুরের কবরটা সুউচ্চ মাকাম দান করবো, আমিন। আর যখন আমিন। ভাইয়েরা শুন, ইমান আনছি, ইমান নিয়ে কবরে যেতে হবে, কারণ মরণ তো লাগবো। মরণ থেকে কেউ রক্ষা পাবে না, পাবে? কেউ পাইছে? আপনার সাথে ওঠা বসা বহু মানুষ করছে, দেখেন আজকে এই কবরস্থানে শুয়ে আছে, কেউ থাকবে না। 20 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, কিন্তু একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার পরে ফেরেশতা দুইজন আসেনি, আল্লাহ বলে দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। যারা মাহফিল আসে নাই তাদের নাম কি? ডান খান্দে ফেরেশতা লিখবো। ঘুমে গেছেন গা? মাহফিল এটা একটা কোরআনের মাহফিল, সেখানে আসলে মা বাবার আত্মা শান্তি পাবে, দোয়া হবে। কিন্তু সময় নষ্ট করে শ্বাসটলের মধ্যে, ঘোরাঘুরির মধ্যে, মেলার মধ্যে সময় মেলা ব্যয় করব। যখন তোমাকে মৃত্যু হয়ে যাবে তখন জানাজা হবে কি হবে না? তখন তোমার কি অবস্থা হবে? তখন তো তুমি কবরে একা একা থাকতে হবে। তোমার বন্ধু, তোমার প্রেমিকা, তোমার প্রেমিকা, তোমার বন্ধু সঙ্গে যাবে, যাবে। আবু জাহলকে লক্ষ্য করেন, বলে আবু জাহল রে কেন দাঁড়িয়েছো এখানে, কেন দাঁড়িয়েছো? আবু জাহল বলে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কি গুরুত্বপূর্ণ না বলা পর্যন্ত এখান থেকে সারবানা। আবু জাহল বলে এই ভেতর মেরে একজন পাগল আছে, একজন জাদুঘর আছে ভেতর মে। বলে আবু জাহল রে কেমন পাগল, কেমন জাদুঘর, একটা নজর দেখতে হবে। এ আবু জাহল রাস্তা ছেড়ে দে, আবু জাহল গেট ছেড়ে দে, গেট ছেড়ে দে। আবু জাহল যখন গেট ছেড়ে দিল, কয়েকজন বিধর্মী প্রবেশ করলেন। আর দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ইহুদিরা বলে আবু জাহল না পাগল বলেছে নবীকে, জাদুঘর বলেছে। পাগলের চেহারা থাকে অমলিন, পরিষ্কার থাকে না, কাপড় চোপড় ভালো থাকে না, যখন না, ঠিক কিনা? আবু জাহল পাগল বলেছ, জাদুঘর বলেছ, কিন্তু আমাদের জীবনে বহু যুবক দেখেছি, এত সুন্দর যুবক আমাদের জীবনে কখনো দেখি নেই। এই আবু জাহল এত সুন্দর যুবক কখনো দেখি নেই, কিন্তু নিয়ে পাগল নাই, জাদুঘর নাই। এ আবু জাহল তুই নিজেই পাগল। আর একটু যখন পাগল তেমনি ভাবে ইহুদিরা নবীজির চেহারা দিকে তাকা,
চন্দ্র দিকে তাকা, তেমনি ভেবে দেখি কি জানি তেলাওয়াত করতেছে। আল্লাহ, এখন তেলাওয়াত হবে, আল্লাহু আকবার বলতে পারবেন? ইহুদিরা কয় এত সুন্দর তেলাওয়াত কি জানে পড়ে, ই পড়া এত কণ্ঠ শুনি নেই। তেলাওয়াত করে والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। ইহুদিরা কয় এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি নাই। এত সুন্দর কোরআন আমাদের জীবনে শুনি নেই, এত সুন্দর কণ্ঠ শুনি নাই তেমনভাবে আর দেখি এত সুন্দর যারা আমাদের জীবনে এত সুন্দর যুবক দেখি নাই। আল্লাহু আকবার। ইহুদিরা চন্দ্র দিয়ে তাকাইল, নবীজির চেহারা দিয়ে তাকাইল। ইহুদিরা চন্দ্র দিয়ে তাকা, নবীজির চেহারা দিয়ে তাকা। ইহুদিরা বলে সাক্ষী হয়েছি, দেখি চন্দ্রের চাইতে কোটি কোটি বেশি সুন্দর মুহাম্মদ নবী। বুঝতে পেরেছি মিথ্যা কথা বলেছো, এতদিন আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছো, নাফরমানি করেছি। বুঝছি যদি মুহাম্মদকে দেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এই জন্য নিষেধ দিয়েছ। আমাদের বাধ্য হয়েছে আবু জাহেল, আজ তোকে বুঝতে পারলাম আবু জাহেল তুই নিজেই পাগল। মুহাম্মদ নবী পাগল নয়, উনি আল আমিন, উনি বিশ্বাসী। ঘোষণাকার আর একটু যখন ওয়ামা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। তখন ইহুদিরা বলে এতদিন সত্যকারী একজন যুবক পেয়েছি, দিনই করবো না, মধুর কালিমা পড়ে দেন, মুসলমান বানাইয়া দিন। নবীর সুন্দর চরিত্র দীক্ষা, সুন্দর নূর চেহারা দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর আমরা চরিত্র কি হালত, 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ, একের অপরের বিরুদ্ধে স্লোগান, হিংসা বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর। একজন আরেকজনকে আমরা দেখতে পারি না। এই জন্য আজকে দেশের মধ্যে শান্তি না, অশান্তি সৃষ্টি হয়েছে। কেন? প্রায় 1 মাস আগে আল্লাহর পক্ষ থেকে একটা মিসকল ভূমিকম্প হয়েছে। এই রকম যদি ডাবল ভূমিকম্প উপায় আছে, আমরা ফাফের কারণে এই ভূমিকম্প আসে, কারণ জমিন সহ্য করতে পারে না। আমার আপনার নবীর দাম কম না বেশি? হ্যাঁ, এমন বেশি। আমার আপনার নবীর নামটা তাওরাত কিতাব, বিদুরদের কিতাবের মধ্যে পাওয়া গেছে, কারণ উনি দিন শ্রেষ্ঠ নবী। অন্য কিতাবও আছে, দেখেন। আল্লাহু আকবার। একজন বিদুর্মী তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আছে কি নাই? আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4টি কিতাব শ্রেষ্ঠ, 4টির মধ্যে আল কোরআন শ্রেষ্ঠ। যে উনিকে বড় পণ্ডিত বলে,
তুই জানোস না, উনি জানোস না উনি কে? উনি হলো রাহমাতাল লিল আলামিন। এরা পণ্ডিত বলে হে বিধর্মী, আমিও বিধর্মী। ওই বিধর্মীকে বলে উনি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই অদিত কিয়ামত পর্যন্ত যদি তাওরাত কিতাবের থেকে যে নাম কাটতে দেখো 100 বার দেখে যাবে, পুরো তাওরাত শেষ হয়ে যাবে, কিন্তু নবীর মুহাম্মদের নাম কেটে শেষ হবে না। আমাদের নবীর নাম বিধর্মী কিতাবের মধ্যে আছে না নাই? এটা সম্মান, যেরকম ঠিক কিনা? এই নবীর আদর্শ, নবীর অনুসরণ যদি দুনিয়াতে জীবন যাপন করে যেতে পারে, শান্তি আছে কি নাই? শান্তি আছে, কিন্তু মুখে মুখে স্লোগান দিলে হবে, বাস্তবে পালন করতে হবে। আমরা অনেক সময় বহু লকব দিই, কিন্তু এই লকবের কাজ করে না। ওই দিকে ঘুমে গেছে, যখন নামাজ পড়লে ওনাকে একটা উপাধি দেওয়ার নামাজি, যেরকম ঠিক কিনা? নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজির সাহেব, কোরআনে হাফিজ সাহেব, পাঠানপাড়া এই মাহফুজুল কোরআন না, এই মাদ্রাসার মধ্যে হাফিজ সাহেব হলে ছাত্রকে হাফিজ সাহেব বলে, হাফিজ না হলে হাফিজ সাহেব কোন যাব? আমাদের দেশের মধ্যে এই বহু কিছু নাই, কিন্তু নাম দেয়, যেরকম ঠিক কিনা? বাস্তবে পালন করতে হবে। আর একটু আবু জাহেল তো নাম শুনছেন। ওই আপনাদের এই সরাইল ব্রাহ্মণবাড়িয়া কোনো ব্যক্তি নাম আবু জাহেল আছেন? ফেরাউন, নমরুদ, এদের নাম কেন রাখে না? এই নিকৃষ্ট পাপিষ্ট, আল্লাহ লানত, অভিশপ্ত, জাহান্নামী। কোন মানুষ কিয়ামত পর্যন্ত এই নিকৃষ্ট শয়তানদের নাম কেউ রাখতো না। তাহলে পাপিষ্ট। আর আবু জাহিল্লা যে বাড়িরা, এটা বাথরুম। হাজি সাহেব যারা টার্গেট করে দুনিয়া, বাংলাদেশ থেকে টার্গেট করে নিয়ে গেলে কিছু না কিছু, যেরকম ঠিক কিনা, 1 নাম্বার নাহলে 2 নাম্বার করুমই। কারণ এই পাপিষ্ট নবীকে বহু কষ্ট দিয়েছে। পাপিষ্ট মতো কিছু পাপিষ্ট দুনিয়াতে আসেনি? হ্যাঁ, দেখছেন না? নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বিধর্মীলে ভিন্ন বিষয়। মুসলমান হওয়ার পরে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে কি মুসলমান না নাফরমান? এখন যে একটি আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির একজন সাহাবী ছিল, বন্ধু সাহাবী। যেই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। সর্বপ্রথম যেই সাহাবী নবীজির হাত ধরে কালিমা পড়ছে, উনি আবু বকর সিদ্দিক। সর্বপ্রথম যেই সাহাবী মুসলমান হয়েছে। আর মুসলমান হওয়ার আগেও নবীর যে সুরত দেখে আবু বকর বুঝতে পারছে উনি নবী হবে। মহিলার মধ্য থেকে একজন মহিলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এই মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা। ঠিক কিনা? এমনি কি হয়ে গেছে? কারণ না থাকলে। নবীর সাহাবীর নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। নবীজি এই সাহাবীকে ভালোবাসতেন, সাহাবীও নবীকে ভালোবাসতেন। আর সবচেয়ে আমাদের সমাজের মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসলে, যে লোকটা ভালো তাকে সফরের সাথে বলে, কোথাও গেলে আড্ডাখানার মধ্যে নিয়ে যায়। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে বলে যে আমি মক্কা থেকে মদিনাতে যাব, কিন্তু মক্কা নগরী তার থাকতে পারবে না, কারণ কাফাররা বিশেষ শুরু করে দিয়েছে। নিজের জন্মস্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হলো কুরাইশ বংশ। এখান থেকে কাফেররা কষ্ট দেয়া তারাই দিছে কি দিছে না। যেদিন এই মক্কা থেকে মদিনাতে যাবে, আল্লাহু আকবার, তখন
নবী কয়ে আবু বকর আমার সাথে তোমাকে নিয়ে যাব। কখন যাবে নির্দিষ্ট কোনো সময় দেই নেই, তারিখ দেই নেই, কিন্তু যেদিন থেকে শুনেছে মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী বানাবে সেদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে আছে। আর একটু জোরে কর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে, আবু বকরকে ভালোবাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। কখন করব নির্দিষ্ট সময় দেই নাই, নির্দিষ্ট কোনো তারিখ দেই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ঘোষণা করেছে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। কখন আমি করব এই কথা বলে নাই। প্রায় 6 মাস যখন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের উদ্দেশ্যে গভীর রজনীতে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে হাজির হইলেন। আর একটু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যখন হাজির হইলেন, জোরে আওয়াজ দিলেন কাফেররা শুনে ফেলবে, তেমনি ভাবে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আস্তে করে ডাক দিয়েছে। আবু বকর জবাব দিয়েছেন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে কর। নবীজি আশ্চর্য হয়ে গেল, হে আবু বকর আমি তো তোমাকে নির্দিষ্ট সময় দেই নাই, নির্দিষ্ট তারিখ দেই নাই, আমি মুখ সময় আসবো, রাত্রে আসবো, দিনে আসবো এই ঘোষণা বল না। আবু বকর আমি নবীজি আস্তে করে ডাক দিয়েছি, কিন্তু জবাব দিয়েছি আবু বকর তুমি কি ঘুমাও নাই? এ সাহাবী কেন তুমি ঘুমাও নাই? আল্লাহর নবী সাহেব বলে, আবু নবীজি আপনি যেদিন থেকে ঘোষণা দিয়েছেন ইজ্জতের সঙ্গে বেলান, আবু নবীজি প্রায় 6 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আবু বকর প্রায় 6 মাস পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি সাহাবী একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। ও নবীজি আপনি আমাকে ডাক দেবেন, আপনি যদি ডাক দেন, নবী ডাক দিলে আমি সাহাবী যদি ঘুমাই থাকি বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এই জন্য আমি ডাক দিই। আল্লাহু আকবার। এই জন্য আমি ঘুমাই নাই, এই জন্য যদি ডাকে সারা না দিই কিয়ামতের মাঠে কি জবাব দেব? হুজুর এই জন্য প্রায় 6 মাস অপেক্ষা রয়েছি। তাদেরকে বলা হয় আশিক রাসূল। বাইরা শুনলে করে করে তাকে দেখুন নবীজি আরেকজন সাহাবী আবু ওই যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী গরীব সাহাবী, নবীজিকে নিজের জীবন চাইতে ভালোবাসতেন। নবীজির সাহাবী মসজিদের নবীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা ডাক দেয়, এ বেলাল মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো। বেলাল এখন সময় এসে মুহাম্মদ ধর্ম ছেড়ে দিতে হবে। হে বেলাল ইসলাম গ্রহণ করেছো, এখন সময় এসে মুহাম্মদ ধর্ম ছেড়ে দিতে হবে। মক্কার অলিতে গলিতে কাফেররা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে গামছা লাগাইয়া টানে ইসরা করে, বেলাল মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো, এখন সময় এসে না
আগে তোমাকে নির্যাতন করা হবে, আঘাত দেওয়া হবে, ইসলাম ছেড়ে দে। ভাইয়েরা শুধু তাই না, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে মরুভূমি প্রান্তে নিয়া বালুর উপরে শুয়াইয়া বুকের মধ্যে পাথর দে, এ বেলাল মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে। কাফেররা বুকের মধ্যে আঘাত দে। বেলাল হাবশি বলে, এ কাফেররা, আমি ইসলাম গ্রহণ করেছি, নবীজি ধর্ম গ্রহণ করেছি, আমি সাহাবীকে আঘাত দিতে পারো, নির্যাতন দিতে পারো, আল্লাহু আকবার, আমি সাহাবী জীবন দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না। ভাইরা, সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবন চাইতে ভালোবাসতেন। আর কিছু রকম ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না? পৃথিবীর মধ্যে মক্কা মদিনার মতো সুন্দর আছে? আরো যেরকম ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। যেরকম ঠিক না? নবীকে ভালোবাসতে হবে, কিন্তু মুখে মুখে ভালোবাসা হবে না। শূন্য শূন্য দাবি বলিব, হ্যাঁ শূন্যতে খবর নাই, শূন্য শূন্য দাবি করি, যেরকম ঠিক কিনা? জীবন কে দিছেন? আরো যেরকম মরণ কে দিবেন? চলে আসছে। আচ্ছা আচ্ছা, জীবন কে দিছে? আমাদের দেশের মধ্যে কিছু বন্ধ বেরিয়েছে, জীবন বিলে বাবা দিছে, নাউজুবিল্লাহ। জীবন কে দিছে? মরণ আল্লাহ। এখন যদি জীবন মরণ নওবা সেলাম খাজা তোর নামে হইবনি? হ্যাঁ, আল্লাহ কো কুল নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার জন্য নামাজ, আমার জন্য কুরবানি, আমার জন্য জীবন, আমার জন্য মরণ একবার তো কর। হ্যাঁ, জীবন মরণ নৌবা শৈলাম, জীবন মরণ আসেনি? কিতা কো দেখছেন? ইতা করলে হবে? আরো জোর হ। সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীর মুহাব্বত কাকে বলে, নবী আশিক কাকে বলে? হযরত সাওবান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীর ঘরে কোনো খাবার নাই, বাজারে সাজান নাই। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যখন ঘরে খাবার নাই, চলে বলল সাহাবী ব্যথা শুরু হয়ে গেছে, সাহাবীর ব্যথা শুরু হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছি এখন কি করবো, এখন তো ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই, এখন কি করবো, এখন কি করবো? নবীজির সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছে, বুকের ব্যথা শুরু হয়ে গেছে, এখন ঘরে থাকতে পারবো না, এখন এখান থেকে চলে যেতে হবে। সাহাবী সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী চোখের পানি ঝেড়ে ঝেড়ে নবীর সামনে হাজির হয়েছে। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বলে,
ইয়া সাহাবী কিসের জন্য তুমি কাঁদো? সাহাবী কোনো জবাব দেয় না। সাহাবী কি আঘাত দিয়েছে, কেন তুমি কাঁদতেছো? সাহাবী কোনো জবাব দেয় না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলে, এ সাহাবী কে আঘাত দিয়েছে, কেন কাঁদো? সাহাবী বলে, ও নবীজি আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার ছিল না, চুলা বন্ধ ছিল, বাজার সাজানো, পেটে যখন ব্যথা শুরু হয়ে গেল, সহ্য করতে না পারে আপনার সামনে আমি সাহাবী হাজির হয়েছি। আমি সাহাবী, আপনাকে আমি সাহাবী নিজের জীবন চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমরা ভালোবাসি, মুখে মুখে ভালোবাসা, যেরকম ঠিক কিনা? সাহাবী বলে, আমি সাহাবী আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আপনি চারা থেকে সঙ্গে সঙ্গে 3 দিনে খেদা বন্ধ হয়ে গেছে। লক্ষ্য করে তাকাইয়া দেখুন সাহাবায়ে কেরাম কেমন সুন্দর আমল করতেন। সাহাবায়ে কেরাম খাইতেন কম, ইবাদত করতেন বেশি। আর একটু যখন আর আমরা খাই বেশি, ইবাদতের দ্বার নাই, নামাজ না পড়লে কই ইমান মজবুত। আবার পানি তোলে মোমবাতি, আরে পানবাতি সে নিবে না। বাবার কাছে মরে দলে নামাজ রোজা লাগে না। খনিতা লক্ষ্য করে তাকাইয়া দেখুন সাহাবায়ে কেরাম খাইছেন কম, ইবাদত করতেন বেশি। আমরা খাই বেশি, ইবাদতের দ্বার নাই, ঠিক না? একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী নবীকে প্রশ্ন করে, ও নবীজি আপনার একদিন পৃথিবীতে বিদায় হয়ে যান। আমি সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে যাও, কিন্তু আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? কঠিন প্রশ্ন। নবীজি বলেন, হে সাহাবী আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সঙ্গে জান্নাতে যেতে পথ গ্রহণ করতে হবে, একটা আমল করতে হবে। সাহাবী এমনি যাওয়া যাবে না, এমনি যেতে পারবে না। এ সাহাবী আমি নবীজির সঙ্গে স্পেশাল জান্নাতে যেতে বলে একটা পদ্ধতি গ্রহণ করতে হবে, একটা আমল করতে হবে। এই আমলের নাম হলো, আমি আপনাদের সামনে হাদিস পড়ছিলাম, মান আহাব্বা সুন্নতি, নবী সুন্নতকে মহব্বত করতে হবে। নবীজি বলে, আমি নবীজির সুন্নতকে যারা মহব্বত করবে ফাকাদ আহাব্বানি, মানে আমি নবীকে মহব্বত করা হবে। যেই সমস্ত উম্মত মুহাম্মদী আমি নবীকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাইতে হলে সুন্নত সাইরা না দইরা, ধরন মানে মানা, যখন ঠিক কিনা? এই যে আজকে যুবক ভাইয়েরা কষ্ট করে, অনেক যুবক ভাইয়েরা কষ্ট করে এই যে ইসলামী মহাসম্মেলন সাজাইছেন, টাকা পয়সা লাগছে না? যখন জানে মালে, জানও দিছে, মালও দিছে, পরিশ্রম দিছে। এই যে মাহফিলের দাওয়াতটা রাশিদুল ইসলাম মনোহর প্রায় 3 মাস আগে আমার দাওয়াত করছে। কই মাস আগে? 3 মাস। এর আগে 40টা প্রোগ্রাম হয়েছে। আচ্ছা কয় তারিখ? 11 জানুয়ারি। যাই হোক, এই পাঠান মাদ্রাসা আসেনি, মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়েনি। কি কিতাব পড়ে? আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন, ঠিক কিনা? যেরকম অনেকে ছেলেরা এই মাদ্রাসার মধ্যে পড়ে, পড়লে লাভ না লস? আরো যেরকম কেমন লাভ?
একজন বাবার যদি দুইটা সন্তান থাকে, কয়টা সন্তান? একজন সন্তান মানে কি হাফেজ, আরেকজন সন্তান ইঞ্জিনিয়ার। এক সন্তান হাফেজ সাহেব, আরেক সন্তান কি ইঞ্জিনিয়ার। সন্তানের বাবা যখন মারা গেছে, ওই ঈদগার মাঠে যখন লাশটাকে নিছে, এখন বলুন তো ইঞ্জিনিয়ার সন্তান নামাজ পড়াবে জানাজা, না হাফেজ সাহেব জানাজা পড়াবে? কিন্তু হাফেজ সাহেবের 200-300 টাকা বেতন দেওয়া হয়েছে। আর একটু যারা কম 200-300 টাকা বেতন দেওয়ার, বেতন 2 মাস 3 মাস বন্ধ বাকি, যেরকম ঠিক কিনা। কিন্তু ইঞ্জিনিয়ার বেতন ঠিক মতো দেওয়া লাগে 20,000 30,000। কিন্তু বাবা মারা গেছে, ইঞ্জিনিয়ার ফিসে দাঁড়িয়েছে, ওই 100 বার মাফ চাই, ভাই তুই হাফেজ সাহেব, তুই নামাজটা পড়া। তো বোঝা গেল ইঞ্জিনিয়ার থেকে হাফেজ সাহেবের দাম কেন? তার ভিতরে কোরআন আছে। আর এমন একটি কিতাব, যে কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? এখন আসুন, হুজুর মনে চলে আসছে না? এই চলে আসে, ওর 5 মিনিটের ভিতরে চলে আসবেন। এখন আসুন, সামনে মাহে রমজান আসেনি? রমজান মাসে কিছু মুসলমান নাফরমানি করে। রমজান মাসে বহু হোটেলে দেখবেন কালা পর্দা টাঙ্গা, লাল পর্দা টাঙ্গা, খায়াম মুখটা মুচ্চলা টিস্যু দিয়া, এমন বাপ ধরে পর্দা থেকে বের হয়ে বোঝা যায় এই 1 নাম্বার রোজা। আর রমজান মাস আসতেছে, মা বোনদেরকেও বলি, বাবাদেরকে বলি, কোরআনের মাস সামনে, বেশি দেরি নই, কিন্তু অনেক মাস এর আগেই চলে যাবে পৃথিবীর থেকে। গ্যারান্টি আছে? আছে। কিন্তু আমরা যে অবস্থা, বোঝা যা মরতাম না জীবন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস আসতেছে, বোঝা গেল রমজান মাস কোরআনের মাস। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যেরকম ঠিক কিনা? প্রস্তুতি নিতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে দোয়া পড়তেননি? এই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়া দরকার আছে কি নাই? এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রজব শাবান মাসের মধ্যে আল্লাহ রহমত বরকত যেন দান করে, করলে রমজান পর্যন্ত হায়াত পেতে হবে। প্রস্তুত হতে হবে। যে কোনো জিনিস যখন আপনি কোথাও যাবেন, 2 দিন সফরে, 3 দিনের সফরে আপনি যখন যাবেন, কি করতে হবে? প্রস্তুত নিতে হবে, যেরকম ঠিক কিনা? যেমন না, আচ্ছা একটা সাদিন লা ইলাহা সাবানা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশুন লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, নবীজি সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, নিজের জীবন চাইতে ভালোবাসতেন। ভাইরা শুন, নবীজির একজন সাহাবী বলে, হুজুর আপনি একদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন। আমি সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে যাব, কিন্তু আপনি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো কিনা? হুজুর কেমন পদ্ধতি গ্রহণ করলেন, কেমন করলে, কি
আমল করলে, কি সুন্নত পালন করলে আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে যাব। নবীজি বলে সাহাবী মান আহাব্বা সুন্নতি, আমি নবী সুন্নতকে মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করা হবে। যে সমস্ত উম্মতি মুহাম্মদী আমি নবীকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নারে তাকবীর, এই আওয়াজ হইতো না, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, আল্লামা আব্দুল বাদুল কাসিমি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আয়েশা পড়ছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দূরতে চলে আসুন, দেরি না করে। আমার সম্মানীয় শ্রোতাবৃন্দ, বহু যুবকরা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, রাস্তা দিয়ে ঘুরতেছি, দোকানপাটে সময় নষ্ট করতেছি। এই জন্য সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকে যিনি প্রধান অতিথি, সারা বাংলাদেশে বড় বড় প্রোগ্রাম করেন আন্তর্জাতিক মানের, ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান আল্লামা আব্দুল কাসেম বাতেন কাসেমি সাহেব দামত বরকাতুহু। অতএব আমরা এদিক সেদিক সময় নষ্ট না করে ইনশাল্লাহ আমরা বসে যাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাত কইরা কে কে যাবেন দেখি একটু। আল্লাহ পাক সবাইকে কবুল করুক বলে আমিন, আমিন। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 30 থেকে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ পাক বলে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে তোমরা যে পেতে চাও, তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, নবীজি অনুসরণ করতে হবে, নবীজি আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। মন গড়া ইবাদত করলে হবে, মন গড়া ইবাদত করি না যেমনি চেমনি চলিব। হ্যাঁ, আল্লাহ বলে নবীজি অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত বান্দাকে ভালোবাসব। ঘোষণাকার আর একটু জোরে বল, আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোনো মানুষ, কোনো মালিকের মানুষের অধীনে কাজ করলে কাজটা যদি সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তখন বেতন বাড়ায় দেয়। কেন? বেতন নির্দিষ্ট নির্ধারিত একটা বেতন আছে 500 টাকা, তো কাজটা সুন্দর হওয়ার কারণে আরো 200 টাকা বোনাস দেয়।
কেন কাজটা পছন্দ হয়েছে। আল্লাহকে বান্দারায় তুমি যখন নবীজির অনুসরণ মাধ্যমে আদর্শ মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করবে, আর ইবাদতটা যদি সুন্দর হয় আমি আল্লাহ খুশি। আর আমি আল্লাহ যে সমস্ত বান্দার প্রতি খুশি হয়ে যাব, তার কোনো টেনশন আছে, পেরেশানি আছে, ভয় আছে? আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যা, সন্তুষ্ট হয়ে যা, তার কোনো অশান্তি নেই। যখন ঠিক কিনা? খুশি হইলে আল্লাহ পাক বোনাস দিবেন, এমন একটি বোনাস দিবেন, উপহার দিবেন, যে উপহার হলো মানুষের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ যেরকম ঘোষণাকার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কো আমি রহমান, দয়ালু, আমার মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া যদি বেশি না হতো, আমরা যে অবস্থায় যে গুনাহ করি ইচ্ছা করলে জায়গা তো শেষ করতে পারতাম। মানুষের থেকে আমার মায়া দয়া 99 গুণ বেশি। এই যে মানুষ ঘুমাই থাকে, আমি আল্লাহর ঘুম নাই, কারণ মানুষ যে কোনো মুহূর্তে আমি আল্লাহকে ডাক দিতে পারি। বিপদের সম্মুখীন হয়ে মুসিবতের মধ্যে পড়ে ডাক দিব কাকে? আর একটু যখন ইউনুস নবী একজন পয়গাম্বর ছিল, শুনছেন? ইউনুস নবী বিশুদ্ধ একজন পয়গাম্বর হওয়ার পর মাছের পেটের ভিতর 40 দিন পর্যন্ত ছিল, তারপরে ডাক দিছেন কাকে? আর একটু যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস পয়গম্বর একজন পয়গম্বর হওয়ার পর মাছের পেটের ভিতর থেকে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে 40 দিন পূর্ণাঙ্গ হয়ে গেল। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতর থেকে কাকে ডাক দিয়েছে? সে জানে বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ ছাড়া কেউ মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। এই জন্য মাছের পেটের ভিতর থেকে ডাক দিয়েছি, প্রভু গো, আমি বিপদের সম্মুখীন হয়েছি, মুসিবতের মধ্য থেকে আল্লাহ তুমি হেফাজত করবে। কে করবে? আর একাই তো বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মধ্যে বলে আমরা কার ইবাদত করব? সাহায্য চাইব কার কাছে? ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। যখন ঠিক কিনা? আর একটু যখন ঠিক কিনা? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দেন, আমিন। নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আব্দুল বাতিন কাসেমী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি